রাজধানীর মতিঝিলে ৩৭ তলা সিটি সেন্টার নির্মাণে ২০০৩ সালে বেলহাসা একম জেবি লিমিটেডের সঙ্গে চুক্তি করে ঢাকা সিটি কর্পোরেশন। একম ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যৌথ বিনিয়োগের লিড পার্টনার ছিল দুবাইয়ের আইকনিক টাওয়ার বুর্জ খলিফার নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং। সিটি সেন্টার নির্মাণে বেলহাসার শেয়ার ৬০% আর একমের ৪০%। একম ইঞ্জিনিয়ারিং ওরিয়ন গ্রুপের একক মালিকানাধীন প্রতিষ্ঠান না হলেও ওরিয়ন ল্যাবরেটরিকে অবৈধভাবে ৩৫% শেয়ার দেয় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, যা জানতেন না একম ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার হোল্ডার মজিবুল হকও। শেয়ার হোল্ডারদের না জানিয়ে সেই মিটিংয়ে সই জাল করে ওরিয়ন ল্যাবরেটরির শেয়ার ছেলে সালমান ওবায়দুল করিমের নামে হস্তান্তর করেন তিনি। চুক্তি ও ব্যাংকের কাগজপত্র ঘেঁটে দেখা যায় সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড SIBL থেকে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সিটি সেন্টার নির্মাণ শুরু করে বেলহাসা একম জেবি লিমিটেড। পরে পার্টনারকে না জানিয়ে ওবায়দুল করিম সিটি সেন্টারের ২২টি ফ্লোর বিক্রি করেন প্রায় ৪৫০ কোটি টাকায়, যার বড় একটি অংশ অন্যত্র সরিয়ে নেন তিনি। ২০১৭ সালে SIBL থেকে দ্বিতীয় দফায় নির্মাণ প্রতিষ্ঠানটির নামে আবারও ৫০ কোটি টাকা ঋণ নেওয়া হয়, যা পরিশোধ না করায় চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত বেলহাসা একম জেবির খেলাপি ঋণ দাঁড়ায় ৮৬ কোটি ৩৮ লাখ টাকারও বেশি। আশ্চর্যের বিষয় হলো ঋণের বিষয়ে কিছুই জানেন না লিড প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের কর্ণধার মাজেদ আহমেদ বেলহাসা। সই জাল করেই এই ঋণ নেয়ার অভিযোগ করেন বেলহাসার আইনজীবী। শুধু তাই নয়, সিটি সেন্টার থেকে আয় ব্যয়ের সবকিছু থেকেই বেলহাসাকে বঞ্চিত করে রেখেছেন ওবায়দুল করিম। সবচেয়ে আশ্চর্যজনক হলো বেলহাসাকে একটা হাইকোর্ট থেকে অর্ডার প্রকিউর করলো, মানে এটা আনপ্রেসিডেন্টেড কিভাবে করলো যে বেলহাসা কোনো প্রতিষ্ঠানকে কোনো কিছু লিখতে পারবে না। বেলহাসা যখন লেখা শুরু করলো বিভিন্ন জায়গায় পত্রিকায়, তারপরে সিটি কর্পোরেশনে সরকারের মন্ত্রণালয়ে চিঠি দেওয়া শুরু করলো, তখন কোর্টের একটা অর্ডার হইলো যে বেলহাসা এ ধরনের লেখালেখিও করতে পারবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার্টনারদের বঞ্চিত করে ওবায়দুল করিম একা সিটি সেন্টার দখল করে রেখেছেন। ভবনটির ভাড়াও আদায় করছেন ওরিয়ন। ভবনটির মালিকানা ফিরে পাওয়া এবং গেল ১৪ বছরের ক্ষতিপূরণ আদায়ে মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান বেলহাসার আইনজীবী। বেলহাসা ইজ নাও প্রিপেয়ারিং, এখন তারা সিটি সেন্টারে কি পরিমাণ প্রফিট জেনারেট করেছে এগুলো খোঁজখবর নিচ্ছে এবং কি পরিমাণ লোন আছে এটা দেখছে। আমরা জানতে পারছি যে CIB-তে বেলহাসার নাম আসছে। বেলহাসা কোনো লোনের জন্য কোনো ডকুমেন্টে সিগনেচার করা নেই। এই ধরনের কোনো বোর্ড মিটিং যেখানে লোন নেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে, এই ধরনের কোনো বোর্ড মিটিংয়ে বেলহাসা ছিল না। ক্ষমতার দাপটে সাধারণ মানুষের অর্থ চুষে খাওয়া ওবায়দুল করিমের মতো লোকদের কারণেই বাংলাদেশে বিদেশি নামকরা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বিমুখী হচ্ছেন বলে জানান এই আইনজীবী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।